হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টাস থেকে চলে এসেছি সুদীপ্তর ঘরকে সাজিয়ে নেওয়ার পরের একটা লুকস নিয়ে। ওয়েলকাম টু সুদীপ্তর ঘর। সুদীপ্তর ঘরের ভিডিও একদম ডে ওয়ান থেকে আমরা নিয়ে এসেছি। যখন কাজ চলেছে ফেজে ফেজে আমরা কাজ দেখিয়েছি। আজকে পুরো ফুল লুকসটা, অনেকখানি দেরি হয়ে গেল বিভিন্ন কারণে, তো আশা করছি এই পুরো রুম ট্যুরটা তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা ফেজ একদম আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে হয়েছে। তো শুরু করছি একদম এন্ট্রি থেকে। এন্ট্রিতে যেরকম আমরা স্ট্রাকচারের সময়তেই বলেছিলাম, আমরা বাইরে থেকে প্যানেলিং করেছি আর এখানে স্লাইডার দেওয়া হয়েছে। এখানে কিন্তু পাল্লা দেওয়া হয়নি, যাদের স্পেস কম তারা এরকম কিন্তু একটা স্লাইডার দিতে পারো, দেখতে খুব স্মার্ট লাগে। দেখতেই পাচ্ছ পাশে আছে টিভি ইউনিট, আর এটা ওর সুন্দর একটা বড় মিউজিক সিস্টেম, সেই হিসেবেই এখানে সেলফগুলো দেওয়া হয়েছে, যেখানে চাইলে ও কোনো শোপিস রাখতে পারবে বা কোনো বুকস রাখতে পারবে। আর একটা বড় টিভি ইউনিট, এই বড় টিভি ইউনিটে টিভিটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে সুন্দর ড্রয়ার, যেগুলো একদম হ্যান্ডেললেস আছে, এখানে কোনো রকম হ্যান্ডেলের ইউজ করা হয়নি। ব্যাকে আছে সুন্দর লুভার্স, একদম অন্যরকম একটা কালার টোনে আমরা দিয়েছি। আর পুরো ঘরটায় আছে সুন্দর ফল সিলিং, একদম স্মার্ট একটা লুকসের মধ্যে আছে ফল সিলিংটা। প্রোফাইল লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে, আদার্স কোনো ডিজাইন করা হয়নি। যেহেতু প্রোফাইল লাইট দিয়ে ডিজাইনটা করা হয়েছে, সেজন্য আমরা ব্যাকে একটা অন্যরকম লাইট দিয়েছি, আর এখানে একটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটা ঝাড় দেওয়া হয়েছে। একদম অন্যরকম একটা লুকস ক্রিয়েট করা হয়েছে। প্রত্যেকটা ফেজেই আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করেছি এবং ওর পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি ঘরটাকে সাজিয়ে তুলতে। মেন ইন্টারেস্টিং পার্ট এই রুমের ওয়াশরুমের দরজাটা, যেটা আশা করি দেখে বুঝতে তোমরা কেউই পারোনি। ওয়াশরুমের ইন্টেরিয়রটা কেমন হয়েছে আমরা কিন্তু প্রথম থেকে দেখাইনি, বলেছিলাম লাস্ট ভিডিওতে দেখাবো, কথা রাখছি। দেখো, দরজা আমরা ওপেন করে দিলাম, চলে আসছি সুন্দর ওয়াশরুম। একদম ছোট্ট একটা ওয়াশরুম, একটা গোল্ডেন ওয়াশ বেসিন আছে, মিরর সেট করা আছে, ভেতরে আছে স্টোরেজের জায়গা। একদম গোল্ডেন এবং গ্রে থিমে করা আছে, নিচেও কিন্তু আছে স্টোরেজের জায়গা। একটু ওপর থেকে আমরা করেছি যেহেতু ওয়াশরুমে জল তো পড়বেই। আর যারা তোমরা ওয়াশরুম তৈরি করতে চাইছো আরিয়ান স্টাচের হাত ধরে, দেখো এরকম বড় টাইলস আমরা সাজেস্ট করি। বড় টাইলসে কি হয়, জয়েন অনেক কম থাকে এবং একটা স্মার্ট লুকস থাকে। আর আরেকবার ওপর থেকে দেখাবো, আমরা কিন্তু একদম সিলিং অবধি টাইলস দিই। সিলিং অবধি টাইলস দেওয়ার জন্য কি হয়, রুমটাকে অনেকখানি বড় লাগে। এখানে কিন্তু ওয়াশরুমেতেও কিন্তু ফল সিলিং করা হয়েছে। তো অনেকেই ফ্ল্যাটে বা নিজের বাড়িতে যখন টাইলস লাগাচ্ছ ওয়াশরুমে, পুরো সিলিং অবধি করো, কারণ যেহেতু জল পড়বেই, ওইটুকুনি পোর্শন বাদ রাখলে কিন্তু লুকসটা ভালো লাগে না। তো এরকম সুন্দর একটা স্মার্ট লুকস ক্রিয়েট করা হয়েছে। ওয়াশ বেসিন দেখতেই পাচ্ছ, খুব ছোট্ট একটা ওয়াশরুম, কিন্তু এত সুন্দর কালার কন্ট্রাস্টের জন্য ওয়াশরুমটা কিন্তু খুব স্পেসিয়াস মনে হচ্ছে। চলো এবার দেখাই বাইরের পোর্শনটা। চলে আসছি, এখানে সুন্দর একটা মোল্ডিং বিট আর সঙ্গে গোল্ডেন বিট দেওয়া আছে। এখানে একটা ফটো ফ্রেম থাকবে। এখানে আছে একটা স্লাইডার ড্রেসিং ইউনিট, যেটা তোমরা সবাই খুব পছন্দ করেছো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুল লেন্থে দেখা যাচ্ছে। যাদের স্পেস কম বা বেডের অপোজিটে ড্রেসিং টেবিল রাখতেই হবে, তারা কিন্তু এরকম ভাবে একটা ড্রেসিং ইউনিট করতে পারো। এটাকে একদম পুরো ওয়ার্ডরোবের ভেতর ঢুকে যাচ্ছে। এরকম সাইডে থাকছে সেলফ, একদম সুন্দরভাবে সেলফ থাকছে। বড় 5 পাল্লার ওয়ার্ডরোব আছে। ওয়ার্ডরোব গুলো যেই আমি ওপেন করব, দেখো সুন্দরভাবে লাইট জ্বলে যাচ্ছে। তাহলে কি হয়, ঘরে লাইট না জ্বললেও ভেতরের জিনিসগুলো সুন্দরভাবে দেখা যায়। এখানে যে কার্টেন আছে, কার্টেন কিন্তু একদম সিলিং হাইট থেকে আছে, যেগুলো আমরা আমাদের সবকটা কাজে, আরিয়ান স্টাচের সবকটা কাজে তোমরা এই রকমই কার্টেন দেখতে পাবে, সিলিং থেকে আছে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই কার্টেন পর্যন্ত প্রোভাইড করে থাকি, যাতে আমাদের ঘরের থিমটা মেনটেন হয়। এবার আসছি বেডের প্রসঙ্গে। বড় একটা 6-7 বেড, মনে হচ্ছে না রাজা রাজা একটা ব্যাপার? তো এইটাকে আমরা পুরো গদি দিয়ে করেছি।
গদি দিয়ে বেডটাকে কভার করলে যেটা সুবিধে হয়ে থাকে, যাতায়াতের সময় চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। আমরা এটাকে আরো গর্জিয়াস করার জন্য গোল্ডেন বিড দিয়েছি এবং একটা ভালো আমরা এখানে গদি দিয়েছি যেটা খুব কোয়ালিটি এবং খুব হার্ড। ব্যাক সাইডে এরকম প্যানেলিং করে দেওয়া হয়েছে গোল্ডেন টাচে, দু সাইডে লুভার্স দেওয়া হয়েছে। ওপরে তো ফ্যান আছেই, কিন্তু সেন্টারে ঝাড়ের পাশেও আমরা একটা স্পেস ক্রিয়েট করেছি যেখানে সিম্পল প্রোফাইল লাইট দিয়ে আমরা ডিজাইন করেছি। ডে ওয়ানে আমরা দেখিয়েছিলাম এখানে একটা বিম পড়ে গেছে এবং লুকসটা খুব অড লাগছে, তো বলেছিলাম এই জায়গাটাকে আমরা একটু অন্যভাবে হাইলাইট করব। সুন্দর স্পট লাইট দিয়ে দেওয়া হয়েছে, মোল্ডিং বিট গোল্ডেন পট্টি দিয়ে একদম অন্যরকম ভাবে একটা লুকস ক্রিয়েট করা হয়েছে। চাইলে এখানে ফটো ফ্রেম ক্লায়েন্ট লাগাতেও পারে, নাও লাগাতে পারে। দু সাইডে দেওয়া হয়েছে বেড সাইড টেবিল, এখানে ফ্লাওয়ার ভাস বা অন্য কোনো দরকারি জিনিস রাখতে পারে। এই বেডটা কিন্তু ফুল হাইড্রোলিক বেড এবং ফুল হাইড্রোলিক বেড হওয়ার জন্য কিন্তু এটা কিন্তু ভেতরে হিউজ স্টোরেজ স্পেস থাকছে। বেডের নিচে থাকছে লাইটস, যখন সমস্ত ঘর পুরো লাইটস বন্ধ থাকবে নাইট ল্যাম্প হিসেবেও কিন্তু কাজ করানো যাবে এই ফ্লোর লাইটটার জন্য এবং ঘরটাকে খুব স্মার্ট লাগে। নেক্সট ইন্টারেস্টিং পার্ট, এই সুন্দর ড্রেসিং ইউনিটটা, এটা কিন্তু এইভাবে ওপেন হবে, এখানে কিন্তু স্টোরেজের জায়গা থাকছে। একদম অন্যরকম একটা ডিজাইন, এখানেও হালকা গ্রিনিশ শেড দেওয়া হয়েছে আর এরকম একটা টুলস থাকছে যেটা কিন্তু আমরা বেডের সাথে সুন্দরভাবে গদিটা ম্যাচ করেছি যাতে লুকসটা একটা সিমেট্রি থাকে। তো এই ঘরে কিন্তু খুব বেশি কালার কন্ট্রাস্ট আমরা ইউজ করিনি, গোল্ডেন গ্রে আর হাইলাইট হয়েছে এই সুন্দর প্যাস্টেল কালারটা, আর কোনো রকম কালার শেড আমরা ইউজ করিনি। তো তোমরা যারা ঘরকে সাজিয়ে তুলতে চাইছো, খুব বেশি কালারের ওপর এক্সপেরিমেন্ট না করে দু তিনটে কালারের ওপর দিয়ে তোমরা যেতে পারো, তাহলে ঘরটায় কিন্তু খুব ভালো লাগবে। ডে ওয়ান থেকে তোমরা সুদীপ্তর ঘরের ফুল ভিডিও দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছো, তাই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।